জাহান, আমি শুনতে পাচ্ছি আপনি যেমনটি বলছিলেন। আসলে গত কয়েকদিন থেকে দিনাজপুরে এই শীতের তীব্রতা অনেক বৃদ্ধি পেয়েছে। যেমন আজ দিনব্যাপী আপনার সকাল 6টা থেকে শুরু করে আপনার পরে 9টার সময় যে শীতের বার্তাটা দিয়েছে, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.1 ডিগ্রি সেলসিয়াস। গত 2 দিন থেকে এই একই অবস্থা। যেমন গত বৃহস্পতিবারে দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14 সেলসিয়াস এবং আজ হচ্ছে 10.1 ডিগ্রি সেলসিয়াস, আর গতকাল শুক্রবার ছিল 11.8 ডিগ্রি সেলসিয়াস। মানে ক্রমান্বয়ে শীতের তীব্রতা বাড়ছে, সেই সাথে বাড়ছে আপনার হিমেল হাওয়া এবং ঘন কুয়াশা। আর এ কারণেই শীত বাড়ার সাথে সাথেই দিনাজপুরের বিভিন্ন অভিজাত বিপণী বিতান থেকে শুরু করে হকার্স মার্কেট এবং ফুটপাতে বেরোচ্ছে গরম কাপড়ের চাহিদা। আমাদের সামনে এই হকার্স মার্কেটের সম্পাদক সাহেব রয়েছেন, সদস্য সচিব। আমরা তার সঙ্গে কথা বলবো যে আসলে এই মার্কেটটি কখন জমে, কখন বেশি বিক্রি হয়। এই মার্কেটটি মূলত দুপুরের পর 2টা-2:30টার পর থেকে যখন শীত পড়ে তখন সকাল থেকে জমজমাট হয়। গত 2-3 দিনের তুলনায় 2 দিন ধরে হিমেল হাওয়া হওয়ার কারণে একটু শীতটা বেশির কারণে আমাদের এখন লোকগুলো অনেক বেশি বাড়তেছে আস্তে আস্তে। আর এটা দিনাজপুরে অন্যান্য এইখানে সব ধরনের মূল্যের কাপড় পাওয়া যায়, পঞ্চগড় এর মধ্যে এই দিনাজপুরে হকার্স মার্কেট অনেক বড়। আর এখানে গরিব মানুষের সাধ্য মতন কাপড় কেনার মতন সুযোগ থাকে। আর ইনশাল্লাহ এবার শীত বাড়লে আমাদের হয়তো জাহান, আপনি যেমন শুনছিলেন, আসলে এখন দিনাজপুরে এই হকার্স মার্কেট বেশ জমে উঠেছে। আমরা আবহাওয়া অধিদপ্তর থেকে যেমন একটি বার্তা পেয়েছি যে বলেছে এই চলতি মাসের আপনার মাঝামাঝি সময়ে শীতের তীব্রতা আরো বৃদ্ধি পাবে এবং এই মাসের শেষের দিকে একটি শৈত্যপ্রবাহ বয়ে যাবে এবং আগামী অর্থাৎ জানুয়ারি মাসের প্রায় 2-3টে শৈত্যপ্রবাহ বয়ে যাবে বলে আবহাওয়াবিদরা আশঙ্কা করছে। জাহান, আমার কাছে ছিল শীতের এটি শেষ আপডেট।